আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর ইনসার্ট ট্যাবের ইকুয়েশন দেখব। আমরা এই যে ইনসার্ট ট্যাব, এই যে ইকুয়েশন। তো ইকুয়েশন আইকনটা দেখতে ঠিক এমন পাই দেওয়া আছে এবং ইকুয়েশন শব্দ দেওয়া আছে এবং একটা কি ড্রপ ডাউন আইকন দেওয়া আছে। তো মনে করুন আমি এই যে এক্স ভাগ ওয়াই ভাগ অথবা এ ভাগ বি এরকম কিছু লিখতে চাচ্ছি। তো ইনসার্টে ক্লিক করব আগে, তারপরে ক্লিক করব ইকুয়েশনের ওপর অথবা ড্রপ ডাউনে। যদি আমি ইকুয়েশনের ওপর ক্লিক করি তাহলে পরে দেখেন এই যে একটা ঘর আসবে এবং এইরকম ডিজাইন না একটা ট্যাব আসবে এবং কিছু নতুন আইকন আসবে। তো আমি চাচ্ছি এই যে ফ্র্যাকশন, তো ড্রপ ডাউন আছে না, ড্রপ ডাউন আমি ক্লিক করলাম। এই যে ক্লিক করে দেখেন 8-9টা, এখানে 9টা ডিজাইন আছে। তার মধ্যে আপনার কোনটা প্রয়োজন? আমার ধরেন এইটা প্রয়োজন, আমি এক্স ভাগ ওয়াই লিখতে চাই, তাহলে এটাতে ক্লিক করব। করে দেখেন এবার কি ঘর হয়ে যাবে। ঠিক আছে, এবার উপরে যে একটা ঘর আছে না, এই মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ঘরটা সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি এ বি সি এক্স ওয়াই যা মন তাই দেবেন। আমি এ দিলাম। নিচে ঘর আছে, ফাঁকা একটা ঘর আছে, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, করে আমি বি দিলাম। দেখেন এ ভাগ বি হয়ে গেল। বা ডানে বা সাইডে ক্লিক করেন, দেখেন হয়ে গেল। ঠিক আছে, এটাকে লেফটে দিব। হ্যাঁ, যে লেফটে গেল, দেখেন এ ভাগ বি। যদি কারো এই যে ডেরিভেটিভ প্রয়োজন হয়, ঠিক আছে, ডেরিভেটিভ প্রয়োজন না, আমরা সরাসরি পাবো এই যে ইনসার্ট ট্যাবের এই যে ইকুয়েশন আছে এবং তার ডানে ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করলেও হবে। যদি আপনি ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে যে দেখেন নিউ ইকুয়েশন, ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করবেন, তাহলে ওই ডিজাইন ট্যাবটি চলে আসবে সেম টু সেম। তারপরে কি করবেন, ফ্যাকশনে যাবেন, গিয়ে এই যে আপনার যা প্রয়োজন আপনি এখান থেকে তাই আপনি কি নিতে পারবেন। যে ডি ওয়াই ভাগ ডিএক্স নেব, এটাতে ক্লিক করলাম, দেখেন চলে আসলো। ঠিক আছে, এবার মনে করেন আপনি এক্স স্কোয়ার লিখবেন। ঠিক আছে, মাথার উপর স্কোয়ার দিবেন। তো আবার ইকুয়েশনে যাবেন, ইনসার্ট ইকুয়েশন, এই যে স্ক্রিপ্ট নামে দেখেন একটি আইকন আছে, এখানে ক্লিক করবেন। ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন এখানে 4-8টি আমি নতুন আইকন পাবো। এই যে এইটাতে ক্লিক করতে হবে মাথার উপর পাওয়ার দেওয়ার জন্য। এইটাতে আমি ক্লিক করলাম। এই বড় যে ঘর আছে এটাতে দিলাম মনে করেন এ, আর উপরে যে ঘর আছে এখানে মনে করেন দিলাম 3, এ কিউব হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনারা পাওয়ার দিতে পারবেন যদি প্রয়োজন হয়। তারপরে যে সাবস্ক্রিপ্ট মনে করেন এবার দিব নিচে, তাহলে ইনসার্ট ইকুয়েশন স্ক্রিপ্টে ক্লিক করে এই যে পরেরটাতে ক্লিক করবেন। পরেরটাতে ক্লিক করলে কি হবে, এই যে এক্স দিলাম, এখানে 1 দিলাম। ঠিক আছে, এইভাবে আপনারা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এইভাবে দিতে পারবেন। ইনসার্টে গেলাম, এবার আমি দেবো √3 দেবো ইকুয়েশন। √3 জন্য আপনাকে যা লাগবে যে রেডিক্যাল, রেডিক্যালে গেলাম, এই যে এটা হচ্ছে রুট। রুটের ভিতরে আপনি কি লিখবেন, 4-5, আমি 5 দিলাম। আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, অথবা কেটে দিবেন, ব্যাক স্পেস দিয়ে কেটে 8 দিয়ে দিলেন। এবার মনে করেন ঘনমূল দিবেন, তাহলে ইনসার্টে যাবেন, ইকুয়েশনে যাবেন, রেডিক্যালে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এটাতে ক্লিক করবেন, দ্বিতীয়টাতে ক্লিক করলে মনে করেন আপনি এখানে দেবেন 16 বা 8 দিবেন, যা ইচ্ছা তাই দিবেন। এখানে দেবেন 3-4-5 যা মতো তাই দিতে পারেন আপনি। ঠিক আছে,
এইভাবে আমরা দিতে পারবো। তারপর ইন্টিগ্রেশন চিহ্ন আমরা দিতে পারবো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। ইনসাইটে গিয়ে ইকুয়েশনে ক্লিক করলে এই যে ইন্টিগ্রাল, যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারবেন। দেখেন অনেক আছে। ওকে, তারপরে সামেশন আছে, সামেশন দিতে পারবেন। ইনসার্ট ট্যাব, ইকুয়েশন, এই যে সামেশন, ড্রপ ডাউনে ক্লিক করবেন, দেখেন এই যে স্ক্রল করেন, দেখেন কত আছে, অনেক আছে, অনেক। আমি এটা ক্লিক করলাম। এবার নিচেটাতে ক্লিক করতেছি, লিমিট দেব, লিমিট দিলাম 1 থেকে উপরে দিলাম, ক্লিক করে 100। আর এখানে দেব মনে করেন স্কয়ার, এই জায়গাতে আমি স্কয়ার দেবো। তাহলে আমি এখানে যাব, স্ক্রিপ্টে যাব, গিয়ে এই যে এটাতে ক্লিক করব, তাহলে এ দিলাম, এখানে স্কয়ার দিলাম। দেখেন এটা ম্যাট্রিক্স, আপনার ম্যাট্রিক্স খুব সহজে আনতে পারবেন। সেটা ক্লিক করে ইকুয়েশন, এই দেখেন এই যে ম্যাট্রিক্স, লাস্টে ব্র্যাকেট আছে, ফাংশন আছে, লিমিট আছে, অপারেটর আছে, এগুলো আপনারা দেখবেন। তারপরে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সে আপনি কোনটা চাচ্ছেন এখান থেকে দেখেন, স্ক্রল করেন, অনেক পাবেন, অনেক। ঠিক আছে, আমি এইটাতে ক্লিক করলাম, দেখেন চলে আসলো। এবার সংখ্যাগুলো বসাই দেন, ক্লিক করেন আর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বসাই দেন। তারপরে যে সমীকরণ, এই সমীকরণটা আপনার তৈরি করা রেডি, মাইক্রোসফটের ডিফল্ট দেওয়া আছে। আবার ইনসার্টে ক্লিক করে ইকুয়েশন, ইকুয়েশনে ক্লিক করে এই যে ইকুয়েশনে, এই যে দেখেন দেওয়া আছে, কত ইকুয়েশন দেওয়া আছে। তারপর মোর ইকুয়েশন ফ্রম মাইক্রোসফট অফিসে দেখেন, ক্লিক করলাম, দেখেন আরও ইকুয়েশন দেওয়া আছে ডিফল্ট। এগুলো আপনারা সবাই ব্যবহার করতে পারবেন। এই যে 3x3 ম্যাট্রিক্স, অনেক সূত্র আছে, অনেক সূত্র আছে, এগুলো আপনারা সবাই খালি ক্লিক করলে আপনার সামনে এসে হাজির। এই যে আমি এইটা ক্লিক করবো, দ্বিঘাত সমীকরণ, এই যে ক্লিক করলাম, দেখেন দ্বিঘাত সমীকরণ আমার সামনে এসে হাজির। আচ্ছা, তারপর আমি দেখাবো ইঙ্ক। ইঙ্ক হচ্ছে কালির দ্বারা, আমি সেভ করে নিলাম। ইঙ্ক, ইনসার্টে ক্লিক করে ইকুয়েশন, ইকুয়েশনে ক্লিক করার পরে দেখেন ঘর আসলো। এবার আমি ইঙ্কে, যে ইঙ্ক ইকুয়েশন যে ক্লিক করলাম, আমি মনে করেন লিখবো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, তাহলে এভাবে গুণ চিহ্ন দিবেন, তাহলে এটা এক্স হয়ে যাবে। আর মাথার উপর একটা 2 দিয়ে দেবেন, এই যে মাথার 2 দিয়ে দিলাম। দেখেন না, এটা হলো না, এটা তাহলে এই যে ইরেজার দিয়ে এটা মুছে ফেলে দেবো, দিয়ে আবার 2 দিব, হ্যাঁ যে 2 হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। আমি আরেকবার দেখাই, ইনসার্টে ক্লিক করে ইকুয়েশন, ইকুয়েশন থেকে ইঙ্ক, এখানে আপনি যা লিখবেন তাই হবে। যেমন আমি এ লিখতেছি, এ দিলাম, যোগ বি দিব, দেখছেন, যোগ সি সমান সমান 0। দেখেন ইনসার্টে ক্লিক করলে এটা ইনসার্ট হয়ে যাবে। এইভাবে আপনারা হাতে আঁকায় সমীকরণগুলো ইনসার্ট করতে পারেন। আচ্ছা, এরপরে আবার ইনসার্টে ক্লিক করে আবার ইকুয়েশন দেখবো আমরা। এখানে আমাদের অনেক চিহ্ন আছে, চিহ্নগুলো আমরা যদি মনে করি ইনসার্ট করবো, খালি ক্লিক করবো, এই যে ক্লিক করলে আমার সামনে এসে হাজির হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে আমরা ইনসার্ট করতে হবে। তবে আমরা এখন কিছু সমীকরণ লিখবো, যে এই সমীকরণটা আমরা কিভাবে লিখতে পারি ডাইরেক্ট ইনপুট ছাড়া। এটা লেখার জন্য
এটা আমরা লিখতে পারলে আমাদের অনেক কিছু সহজ হয়ে যাবে। প্রথমে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা লিখে আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে। ইনসার্টে ক্লিক করে প্রথমে বি স্কোয়ার লিখবো, ক্লিক করলাম। এই যে স্ক্রিপ্টে ক্লিক করে প্রথমে যে বি স্কোয়ার ক্লিক করলাম, এই যে বি দিলাম, মাথার উপর ক্লিক করে স্কোয়ার দিলাম, ঠিক আছে। এখন আমি যাই লিখতে চাই সব কিন্তু মাথার উপরই থাকবে, মানে পাওয়ার হিসেবে থাকবে, দেখছেন। আমি যা কিছু চাচ্ছি সব কিছু মাথার উপর পাওয়ার হিসেবে থাকবে, ঠিক আছে। আমি পাওয়ার হিসেবে দেখতে পাচ্ছি। এখন যদি আমি মনে করি এটাকে যে মাইনাস দেবো না, আমি যদি মাইনাস দিয়ে দেখেন এটা কিন্তু পাওয়ারের উপরই মাইনাস হয়ে গেল, মাইনাস ফোর এসি দিয়ে দিলাম না, এই ফোর এসিটা কোথায় চলে গেল, মাথার উপর চলে গেল। কিন্তু এটা মাথার উপর তো হবে না, এটা নিচে হবে, ঠিক আছে। তাই আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন এবার, আপনার অ্যারো কে আছে না, অ্যারো কে আছে দেখেন আপনার কিবোর্ডের, এই রাইট অ্যারো কে চাপবেন, একবার চাপবেন, দেখেন এবার দেন মাইনাস ফোর এসি দেন, ফোর এসি। এই একবার অ্যারোকে চাপলে কি হবে, এটা পাওয়ার থেকে নিচে নেমে আসবে, ঠিক আছে, বুঝছেন। একবার অ্যারোকে চাপলে পাওয়ার থেকে নিচে নেমে আসবে। দেখেন এইটা আমাদের লেখা হয়ে গেল, এইটা আমাদের লেখা হয়ে গেল। এইবার আমরা কমপ্লিট লিখবো। তাহলে কমপ্লিটের জন্য প্রথমে আমরা যে ভাগ আছে না, এনসার্টে ক্লিক করলাম, ইকুয়েশনে প্রথমে আমরা ভাগটা লিখবো। এই যে প্রথমে ভাগ দেখেন যে এখানে ফ্র্যাকশন, এখানে ডিভাইডার আছে না, এই যে ভাগ আছে, এটা নিব আমরা। নেওয়ার পরে এটা নেওয়ার পরে আমরা কি করব, উপরে ক্লিক করব, ক্লিক করে যেহেতু মাইনাস বি, তাহলে মাইনাস দিলাম, বি দিলাম। এবার কি দেবো, প্লাস মাইনাস, ঠিক আছে। আচ্ছা নিচে কি দেবো, টু এটা দিয়ে দিলাম, ঝামেলা শেষ। কিন্তু এবার কি হবে, প্লাস মাইনাস, তাই না। আমি প্লাস মাইনাস কোথায় পাবো, ডিজাইনে যাব। এই যে খেয়াল করেন, আমি এই সাইডে ক্লিক করলে কিন্তু ডিজাইন থাকবে না। আমি বি এর কাছে ক্লিক করলাম, দেখেন ডিজাইন আসলো, ডিজাইনে ক্লিক করে এই যে প্লাস মাইনাস ক্লিক করার সঙ্গে সঙ্গে বি এর কাছে চলে গেল। এবার কি আছে, রুট ওভার আছে, রুট ওভার আমি করতে পাবো, এই যে রেডিক্যালে পাবো রুট ওভার। ড্রপডাউনে ক্লিক করে এই যে রুট ওভার দিয়ে দিলাম। রুট ওভারের সাথে কি আছে, বি স্কোয়ার, তাহলে এই যে এখানে ক্লিক করতে হবে, এই চার কোণা ঘরের উপর ক্লিক করলাম। ক্লিক করে এবার স্ক্রিপ্ট দেবো, অর্থাৎ পাওয়ার দেবো। এই দেখেন পাওয়ারটা চলে আসলো। এবার বি দিলাম, তারপর মাথার উপর ক্লিক করে 2 দিয়ে দিলাম। এবার আমি যাই লিখে মাথার উপর যাবে, তাহলে আমি কি করবো, এবার আমি রাইট অ্যারোকে একবার চাপ দিলাম, এই দেখেন নিচে নামিয়ে আসলো। এবার ফোর এ সি হয়ে গেল, দ্বিঘাত সমীকরণ লেখা আমার হয়ে গেল। যদি মনে করি যে আমরা এই সমীকরণটা লিখতে চাই, আমি একটা সমীকরণ লিখে দেখাই, আমি এই সমীকরণটা লিখতে চাই, ঠিক আছে। তাহলে প্রথমে কি আছে, সামেশন এবং আই স্কোয়ার, ঠিক আছে। ইনসার্টে গেলাম, ইকুয়েশনে গেলাম, এই যে সামেশনে যাব, আমি সামেশনে গেলাম, কোনটা যাব আমি, কোনটা, এটাতে যাই, সামেশন গেলাম। আই স্কোয়ার, তাহলে আমি এখন আই দিতে পারবো না, আই দিলে স্কোয়ার হবে, তাহলে এই ঘরটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে যে স্ক্রিপ্টে যাব, এই যে এইটাতে গেলাম, স্কোয়ার পাবো, আইও পাবো, স্কোয়ার ঘরও পাবো, এই যে ক্লিক করলাম। এই বড় ঘরে ক্লিক করে আই দেব, এখানে ক্লিক করে স্কোয়ার দেব, ঠিক আছে না। এবার সাইডে ক্লিক করবেন, ক্লিক করে সমান সমান দেবেন, ঘরের মধ্যে নাই, ঘরের মধ্যে দিলে হবে, যদি আপনি ঘরের মধ্যে দিতে চান তাও হবে, ঘরের মধ্যে দিয়ে দিলাম, তাও হবে। এবার আমরা কী করবো, ডিভাইডেড নেব, আমরা ডিভাইডেড নেব, এই যে উপরে মানে লভার আকার, এই যে এটা ফ্র্যাকশানে গেলে ডিভাইডেড পাবো, যে লভার আকার পেয়ে গেলাম। নিচে কি হবে, ফোর, নিচে ক্লিক করে ফোর দিয়ে দিলাম, ফোরের ঝামেলা শেষ। এবার উপরে হবে কি, এন স্কোয়ার, তাহলে ক্লিক করলাম, এই যে পাওয়ারে যেটা এন স্কোয়ার, নিচে এ বড় ঘরে দেবো এন, মাথার উপর দেবো 2, আমার স্কোয়ার হয়ে গেল। একবার অ্যারোকে দেবো, তাহলে পরে এই লাভ পাড়া মানে কারশরটা নিচে নেমে আসবে। এবার কি হবে, ব্র্যাকেট হবে, ব্র্যাকেটটাও দিয়ে দিলাম, ব্র্যাকেটের মাঝখানে ক্লিক করলাম, এন স্কোয়ার, স্ক্রিপ্টে ক্লিক করেন, এই যে এন স্কোয়ার, এটাতে দেবেন এন, এটাতে দেবেন স্কোয়ার। এবার রাইট অ্যারোকে চাপবেন, তাহলে নিচে নেমে আসবে, প্লাস 2 এন প্লাস 1, একটা ইকুয়েশনের মধ্যে আমার লেখা হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে
জানাবেন, আমি জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।